সন্তান বাপের উরস থেকে জন্ম হয়েছে, মায়ের পেট থেকে জন্ম হয়েছে, এখন পর্যন্ত সে মায়ের জন্য নিজে থেকে দোয়া করবে এটুকুন তার অভিজ্ঞতা নাই। মায়ের জন্য এক পারা কোরআনের তেলাওয়াত করার পরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমি যেই কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআনের তেলাওয়াতে যেই সওয়াবটুকু পাওয়া যাবে সেই সওয়াবটা আমার মায়ের কবর পর্যন্ত তুমি পৌঁছে দাও। এই কথাটা বলারও অভিজ্ঞতা নাই, কোরআনের তেলাওয়াত করার অভিজ্ঞতা নাই, তাকে সুসন্তান বলে না। সুসন্তান অফিসার হলে হওয়া যায় না, প্রফেসর হলে হওয়া যায় না, সুসন্তান হওয়া যায় নামাজি হওয়ার পরে, সুসন্তান হওয়া যায় রোজগার হওয়ার পরে, সুসন্তান হওয়া যায় বাপ মায়ের জন্য দান ও সাদকা করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাপ মায়ের হক আমরা এখন পর্যন্ত আদায় করতে শিখিনি, কিন্তু বাপ মায়ের অধিকার কতটা আছে, বাপ মায়ের হক কতটা আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বাপ মায়ের চেহারা মুহাব্বতের নজরে একবার দেখলো, আল্লাহ পাক তাকে 100টা মকবুল হজের নেকি দেবে। জোরে বলুন 100টা মকবুল হজ। আরে একটা হজ করার জন্য 5 লাখ টাকা খরচ করতে হয়, মক্কাতুল মুকাররমা যেতে হয়, মদিনাতুল মুনাওয়ারা যেতে হয়, হাজরে আসওয়াদকে চুমো দিতে হয়, সাফা মারওয়াতে চক্কর লাগাতে হয়, মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ পড়তে হয়, মিজামে রহমাতে গিয়ে দোয়া করতে হয়, জামরাতে গিয়ে পাথর মারতে হয়, সাফা মারওয়াতে গিয়ে দৌড় লাগাতে হয়, মিনার মাঠে গিয়ে কুরবানি করতে হয়, আরাফাতের মাঠে গিয়ে দোয়া করতে হয়, তারপরে তার হজের নিয়ম পূরণ হয়। 5 লাখ টাকা খরচ করে 5টা গ্রামের লোককে খাওয়ার খাওয়িয়ে 2 লাখ টাকার ভোজ আবার 5টা গ্রামে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে, ভাই আমি হজে যাচ্ছি, কারোর কাছে ভুল করে থাকলে ক্ষমা করে দিও। তারপরে একটা হয়তো কবুল হজ, সে আবার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার রাসূল পাক বলেন, কেউ ব্যক্তি, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি তার বাপ মায়ের চেহারা মুহাব্বতের নজরে একবার দেখে নেয়, তবে সে 100টা কবুল হজের নেকি পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা তো বাড়ির জিনিস, তাকে তো সব সময় দেখা হবে। যদি সব সময় দেখা হয় তো সব সময় যতবার দেখবো ততবার কি নেকি পাবো? আমার নবীজি বলেছেন, তুমি যতবার দেখবে আল্লাহ ততবার তোমাকে 100টা করে কবুল হজের নেকি দেবে। তুমি মা বাপকে যদি মুহাব্বতের নজরে দেখো তবে। জোরে বলুন। আল্লামা নাঈমউদ্দিন লিখেছেন নিজের কিতাবে যে মদিনার একজন বুজুর্গ বলেছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ কোথায় যেতেন কথা বলতে আল্লাহর সঙ্গে? তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ে যখন কথা বলতে যেতেন তো মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলতে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হঠাৎ করে আল্লাহ পাক বলতেছেন, মুসা তুমি যখন তুর পাহাড়ে আসবে তো সাবধান ভাবে আসবে। হ্যালো হ্যালো হ্যালো, তুমি যখন তুর পাহাড়ে আসবে তখন সাবধান ভাবে আসবে, একটু সাবধানতা অবলম্বন করবে। বলে, মুসা তুমি যখন তুর পাহাড়ে আসবে একটু সতর্ক ভাবে আসবে। পঞ্চায়েত সমিতি থেকে গিয়াসউদ্দিন সরকার 2000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 2000 টাকা গিয়াসউদ্দিন সরকার ভাই আমার দিয়েছে পঞ্চায়েত সমিতি থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন। আল্লাহ পাক জানো তাকে দোনো জাহানের মধ্যে জাযাকাল্লাহ অর্থাৎ তাকে জাযায়ে খায়ের দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলে, মুসা তুমি যখন আসবে আমার সঙ্গে কথা বলতে একটু সাবধান হয়ে আসবে। বলে, আল্লাহ নবীগণকে দুনিয়ার কোন জিনিস কষ্ট দিতে পারে না, সাপ বিচ্ছু তাকে কষ্ট দেবে না, জঙ্গলের হিংস্র পশু তাকে কষ্ট দেবে না। হে আল্লাহ, আজকে আমি যে আসবো তুর পাহাড়ে, আমার সঙ্গে যদি পায়ে কোনো পাথরের ধাক্কা লেগে যায়, সেই পাথরটাও ফুলের মতো নরম হয়ে যায়, আল্লাহ আমি কেন সাবধানে আসবো? বলে, মুসা শোনো, তুমি যখন এর আগে আসছিলে, তুমি যখন বাড়ি থেকে বের হতে সেই সময়, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ 300 টাকা দিয়ে পাঠিয়েছে, তুমি যখন বাড়ি থেকে বের হতে তোমার বাড়ির ঘরের কোণায় তোমার মা
মুসাল্লা বিছিয়ে দিত আর দোয়া করত আমার কাছে, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমার মুসার জিভায় জড়তা আছে, আল্লাহ গো আমার মুসা কালিমুল্লাহর জালাল বেশি আছে, অর্থাৎ রাগ বেশি আছে, আমার মুসা কালিমুল্লাহর জিভাতে জড়তা আছে, রাব্বুল আলামিন আমার মুসা কালিমুল্লাহ তোমার তুর পাহাড়ে তোমার সঙ্গে কথা বলার জন্য গিয়েছে, তোমার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে, হে আল্লাহ, যদি আমার মুসার রাস্তাতে কোনো কষ্ট হয়, যদি আমার মুসার কথা বলতে কোনো অসুবিধা হয়, আমার মুসার জালাল যে বেশি আছে, যদি কোনো কথা বলতে মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহ গো তুমি আমার মুসাকে ক্ষমা করে আমার মুসার তুমি হেফাজত করিও, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ একজন নবী, মুসা কালিমুল্লাহকে কি আল্লাহ হেফাজত করবে না? অবশ্যই করবে, কিন্তু তার মা দোয়া করছে, বিরাদারের ইসলাম, আর হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পয়গাম দিচ্ছে, মুসা এরপরে যখন আসবে সাবধান হয়ে আসবে। আল্লাহ পাক একমাত্র মুসলমান ব্যক্তিকে শিখানোর জন্য আল্লাহ পাক বলতেছেন মুসা কালিমুল্লাহকে যে হে মুসলমানেরা দেখো, মুসা কালিমুল্লাহকে আমি সতর্ক করছি। মুসা কালিমুল্লাহ বলছিলেন, হে আল্লাহ, আমাকে কেন সতর্ক করা হচ্ছে? বলে মুসা, এতদিন তুমি যখন আসতে তোমার মা ঘরের কোনায় বসে তোমার হেফাজতের দোয়া করত, এখন তোমার মা আর বেঁচে নেই, তোমার জন্য মায়ের দোয়া তোমার কাছে সাপোর্ট ছিল, সেই সাপোর্ট আর তোমার কাছে নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সেই সাপোর্ট আর তোমার কাছে নেই। বলে মুসা, তুমি এরপরে যখন কথা বলতে আসবে তো সাবধান হয়ে আসবে। আচ্ছা, মুসা কালিমুল্লাহর জন্য যদি মায়ের দোয়ার প্রয়োজন হয়, এখনকার মানুষের জন্য, এখনকার যুবকদের জন্য মায়ের দোয়ার দরকার নাই? অনেক পুরুষ আছে মা ঘরে বসে আছে, 6 মাসের জন্য বোম্বাই যাবে, দিল্লি যাবে, কলকাতা যাবে, বিদেশে যাবে, রোজগার করার জন্য যাবে, খাটার জন্য যাবে, আর মায়ের সঙ্গে কথা না বলেই চলে যায়। আছে না এরকম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা নিয়ে দাও ঠিক, হ্যাঁ তোমার হাত যাবে রে বাপ। হ্যাঁ সুবহানাল্লাহ। একজন এখানে একটু থাকেন, সামনে চেয়ার নিয়ে একটু। 500 টাকা একটা মায়ের দিক থেকে এসেছে, আর এই 500 টাকা আমার ভাই দিয়েছে। এই জানেন আপনাদের এলাকায় ধান হয় না? ধান হয়, যখন ধানে বাতাস দেওয়া যায় তো পাতানটি উড়ে যায়, দেখেন না? এই যে কটা পাতান ছিল বেরিয়ে পড়েছে, ধানগুলা ঠিক থাকবে, বাতাস আসলেও ঝড় আসলেও। কোরআন হাদিসের কথা যে পছন্দ করবে না, তার জীবনটা পাতান হয়ে থাকবে, এদিকের বাতাস এদিকে উড়বে, এদিকের বাতাস এদিকে উড়বে, তার জীবন কখনো সাকসেসফুল হবে না। এই বেরাদারের ইসলাম, বলতেছিলাম এখন এই এলাকাতেও অনেক যুবক আছে যে মায়ের সঙ্গে কথা না বলে বিদেশে চলে যায়। হয়তো মায়ের সঙ্গে বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, বউ শাশুড়িতে ঝামেলা হয়েছে, বউয়ের কথা শুনবে ঠিক আছে, সারা রাত বউয়ের সঙ্গে কথা বলেছিস, কিন্তু সকালবেলা যাওয়ার সময় তুই যদি একবার মায়ের সঙ্গে কথা বলে নিতি, তুই যতদিন পর্যন্ত বিদেশে থাকতি তোর মায়ের দোয়াটা তোর পিছন ছাড়তো না। তোর মা বিদেশে বেরিয়ে যাওয়ার সময় তোকে বলে দিত, যা বেটা ভালো থাকবি, এই কথাটা বলে দিত। এই কথার দোয়াটা তুমি যতদিন বিদেশে থাকতে, এই কথার দোয়াটা তোমার হয়ে তোমার আসমানি জমিনি বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করত, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বলছে যে তোমার মা তোমার জন্য দোয়া করছিল, এখন তোমার মা আর নেই। আর আজকের যুবক, হায়রে ভাই, দুদিন হয়নি বিয়ে করা, মায়ের সঙ্গে ঝামেলা করে মায়ের সঙ্গে কথা না বলে বিদেশে যাওয়া, যেই মা 1 ঘন্টা যদি দেখতে না পেয়েছে পাগলিনীর মতো এর ওর বাড়িতে খুঁজে বেরিয়েছে। আমার ছেলেটাকে দেখেছো, আমার বাবুটাকে দেখেছো, আমার সোনাটাকে দেখেছো, আর সেই বাবু সেই সোনা এখন আজকে কুসন্তান হয়েছে, বাপ মায়ের সঙ্গে কথা না বলে বিদেশে গেছে। সেই ছেলের রোজগারে বরকত হবে? হবে বরকত? বরকত হবে না। সে কামাই করতে পারে, সে কামায়ে আল্লাহর বরকত হবে না। যেই কামায়ে মা বাপের দোয়া থাকবে না, মায়েরা
এই মায়েরা আমার দেখছি যে মায়েদের কথা বলছে, আর এই মায়েদের জন্যই মায়েদের সম্মান নষ্ট। একটা পুরুষ বলেন বুকে হাত রেখে, যতদিন বিয়ে হয়নি ততদিন মায়ের সোনাই ছিল, মায়ের বাবুই ছিল, মায়ের চাঁদ ছিল, মায়ের সূর্য সব ছিল। বিয়ে হতে না হতে সোনা বাবু সব বইয়ের হয়ে গেল, মাই শেষ। তুমি একজন মা হয়ে একজন মাকে বঞ্চিত করছো, কালকে তুমিও তো মা হবে, হবে না? হবে না মা? একটা ভাইয়ের কথা একটু লক্ষ্য করে শুনবেন। একজন ভাই, আচ্ছা বাইরে গিয়ে কিছু ঝামেলা হচ্ছে নাকি? আপনাদের জলসা কমিটি নাই? এ ফালতু ছেলেরা রাস্তার উপরে কেন এগুলো কি ক্যাচম্যাচ করছে? কেন এরকম ভাবে ডিস্টার্ব করছে বলেন তো? আপনাদের কমিটি নাই, মেজরিটি নাই আপনাদের? বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, একজন বাপ আমার একজন যুবক ভাই, তারা স্বামী স্ত্রী রাত্রে বেলা ঘুমিয়ে আছে। কি করছে? ঘুমিয়ে আছে। তার ছোট বাচ্চা একটা কাঁদতে শুরু করেছে। আচ্ছা ছোট বাচ্চা কাঁদলে বাবা বাচ্চাটাকে চুপায় না মা চুপাই গো? বাচ্চাটার কান্না থামায় কে? মা থামায় না। তো তার স্ত্রী কি করেছে, সেই বাচ্চাটাকে ঘাড়ের উপরে রেখে আর এই ঠান্ডা দিনে কম্বলটা দিয়ে জড়িয়ে ধরে ওই বাবু বাবু সোনা সোনা করে তাকে নিয়ে কিন্তু বাড়ির বারান্দায় ঘুরছে। কতক্ষণ ধরে ঘুরছে? এই ঠান্ডা দিনে ঘুম নষ্ট করে রাত্রি 12টার সময় মা তাকে নিয়ে প্রায় আধা ঘন্টা ধরে ঘুরছে। এই যতক্ষণ ঘুরছে